কেন আমরা জাতির রাহবারিতে আসি না? জাতির রাহবারি মানে কি এটা যে আমি মসজিদের খেতাবতের মস্তক আঁকড়ে ধরে বসে থাকবো? আমাদেরকে আল্লাহ রাসূল কি শুধু মসজিদের ইমামতির জন্য আমাদেরকে শ্রেষ্ঠত্বের আসন দিয়েছেন? আমরা নবীর উম্মত কি শুধু এতটুকুর জন্য? যে আমি একটি মাদ্রাসার প্রিন্সিপাল, আলহামদুলিল্লাহ আমার পিছনে মাদ্রাসার প্রিন্সিপালের মুকুট আছে, এতটুকু যথেষ্ট? আমি মসজিদের খতিব, এতটুকু যথেষ্ট? আমরা তালিম দিচ্ছি। পরিষদ ঢাকা মহানগর উত্তরের আওতাধীন হাতিরঝিল থানা শাখার উদ্যোগে আয়োজিত বৈষম্যহীন আদর্শ রাষ্ট্র গঠনে উলামায়ে কেরামের করণীয় শীর্ষক আলোচনা সভা ও পরিচিতি সভার সম্মানিত সভাপতি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বর্তমান জাতির অন্যতম কাণ্ডারি, বাতিলের আতঙ্ক, প্রখ্যাত আলেমে দ্বীন, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সম্মানিত সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার। উপস্থিত আছেন আমাদের সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের ঢাকা মহানগর উত্তরের সম্মানিত সভাপতি শাইখুল হাদিস আল্লামা মুফতি হেমায়েতুল্লাহ কাসেমি, এবং আজকের স্টেজে বড় আনন্দ লাগছে উপস্থিত আছেন আমাদের নয়াটোলা কামিল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল, শহীদি জামে মসজিদের সম্মানিত ইমাম, আমাদের মদিনাতুল উলুম মাদ্রাসার মুহতামিম সাহেব, আমাদের চৌধুরীপাড়া মাদ্রাসার স্বনামধন্য মুহাদ্দিস সাহেব সহ আমাদের হাতিরঝিলের আমাদের সকলের সারে তাজ অনেক বিজ্ঞ বড়জন গুণীজন, মুহতারাম হাজরিন, বৈষম্যহীন আদর্শ রাষ্ট্র গঠনে উলামায়ে কেরামের করণীয় এ বিষয়ে আলোচনা করতে গেলে প্রথমেই বলতে হয় আদর্শ রাষ্ট্র গঠন করতে গেলে আদর্শ রাষ্ট্রনায়ক যিনি তার অনুসরণ করতে হবে। আর সেক্ষেত্রে আমাদের জন্য, গোটা জাতির জন্য, গোটা উম্মার জন্য আদর্শ রাষ্ট্রনায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর, ওসমান, আলী খোলাফায়ে রাশিদিনের জামানা রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে, আদর্শ রাষ্ট্র গঠনের ক্ষেত্রে আমার আপনার জন্য নমুনা। আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করে কোরআনুল কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ, হাদিস ব্যাখ্যা বিশ্লেষণ আমরা অধ্যয়ন করি, রাসূলের রাষ্ট্র জীবন, সাহাবায়ে কেরামের খেলাফত, এগুলো নিয়ে আমরা চুলচেরা বিশ্লেষণ করি। আমি ছোট্ট একটি আয়াত বলবো, যেহেতু মুরব্বীরা আছেন। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্বের মুকুট পরিয়েছেন, আমাদেরকে মৌলিক দৃষ্টিকোণ থেকে দুটি কাজ দিয়েছেন, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এই আয়াতটি আমরা সকলেই জানি, আমাদের অনেকেরই মুখস্থ। এই আয়াতে কারিমার তরজমা, ব্যাখ্যা, বিশ্লেষণ, এর উপরে আমাদের বিশদ আলোচনা প্রতিটি মসজিদে মসজিদে হয়, কথা ঠিক কিনা? এই আয়াতের প্রথম মিসদাক হযরত উলামায়ে কেরাম। আমি হযরত উলামায়ে কেরাম থেকে জানতে চাই, আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে বলেছেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ। আদেশ কি পিঠে হাত বুলিয়ে হয়? আদেশটা কি অনুনয় বিনয়ের মাধ্যমে হয়? আদেশ তো সেটা, এটা করা যাবে, এটা করা যাবে না, এটা হবে, এটা হতে দেব না, এভাবে চলতে হবে, এর বিপরীত চলা যাবে না। অসৎ কাজ, এটা হতে দেওয়া হবে না। আজকে স্বাধীনতার 53 বছর আমাদের কেন বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করতে হলো? প্রতি 5 বছর পর পরে আমরা রক্তক্ষয়ী সংঘর্ষের দিকে আমরা যাই। কখনো কোনো দুর্নীতিবাজকে আমাদের ক্ষমতার মসনদ থেকে টেনে নামাতে হয়, কখনো কোনো জালেমকে ক্ষমতার মসনদ থেকে টেনে নামাতে হয়, কখনো কোনো দুর্নীতিবাজ, অত্যাচারী, আমরা বিভিন্ন শব্দে যদি তাদেরকে উপাধিতে ভূষিত করি, কোনো উপাধি এটা তাদের জন্য আমি মনে করি খেলাফ হবে না।
যত রাষ্ট্র উপাধি আছে প্রত্যেকটা রাষ্ট্র উপাধি আমাদের রাষ্ট্র কাঠামোতে যারা আছেন তাদের জন্য প্রযোজ্য। কথা ঠিক না? আমরা প্রতিটি মসজিদ থেকে প্রতিনিয়ত হক হক্কানি সত্য দিচ্ছি, আমরা ছাত্রদেরকে বোঝাচ্ছি আমাদের মেধা মস্তিষ্ক কতটুকু কাজ করে, চার দেয়ালের মধ্যে আমরা আবদ্ধ। আমরা আমাদের মেধা মস্তিষ্ককে এতটুকুর মধ্যে রেখেছি যে আমি যদি একটি মসজিদের বড় খতিব হতে পারি, আলহামদুলিল্লাহ ভালো পজিশন আমার জন্য। আমি যদি একটি মাদ্রাসার ভালো একটি পজিশনে যেতে পারি, আমার ভালো পজিশন আমার জন্য। এর জন্য আমার পড়ালেখার যতটুকু দরকার আমি করার চেষ্টা করি, কিন্তু আমি কখনো এটা চেষ্টা করি না এই জাতির রাহবারি আমার হাতে নিতে হবে। এই জাতিকে সঠিক পথে পরিচালনা করার জন্য আমাকে জাতির নেতৃত্ব নিতে হবে। আজকে দেখুন আমরা মানুষের কাছে তাদের যে ধর্মের দিক, এই ধর্মের দিকের সর্বোচ্চ আসনে আমরা আসি। কারণ কি? আমরা মানুষকে ধর্মের ব্যাপারে সর্বোচ্চ দিক নির্দেশনা দিয়ে থাকি, কিন্তু সামাজিক যে কাজগুলো, এই কাজগুলোর ক্ষেত্রে আমরা অনেক পিছনে থাকার কারণে সমাজের নেতৃত্ব মানুষ আজকে আমাদেরকে দিচ্ছে না। এর জন্য আমি হযরত ওলামায়ে কেরামকে বলবো, বৈষম্যহীন আদর্শ রাষ্ট্র গ্রহণ যদি করতে হয়, আমার রাসূল 14 বছরে হিলফুল ফজল গ্রহণ করেছিলেন। আমার রাসূল সামাজিক কাজে নিজেকে নিয়োজিত করেছিলেন। খোলাফায়ে রাশিদিন মানুষের কষ্ট দুঃখ বেদনায় তারা দাঁড়ে দাঁড়ে দৌড়াতেন। ওমরে ফারুক রাতের আধারে মানুষের ঘরে ঘরে যেতেন, কে অনাহারে আছে, কে অর্ধহারে আছে, কার দুঃখ, কার ব্যথা বেদনা যন্ত্রণা। আমাদের ওলামায়ে কেরামদেরকে মানুষের এই দুঃখ বেদনা দুর্দশার ক্ষেত্রে এগিয়ে যেতে হবে। যদি আমরা এটা পারি, সমাজ রাষ্ট্র আমাদের হাতে আসবে। আর সমাজ রাষ্ট্র যখন হযরত ওলামায়ে কেরামের হাতে আসবে, ওলামায়ে কেরাম যখন রাষ্ট্রের সংবিধান কুরআনুল কারীম বানাবেন, ওলামায়ে কেরাম যখন রাষ্ট্রে কুরআনুল কারীমকে নেবেন আর কুরআনুল কারীমের আয়াতের উপরে আমার এই রাষ্ট্র পরিচালনা হবে, তখন এই রাষ্ট্র আদর্শ রাষ্ট্র হবে। বাঘ আর ছাগল আবার এক ঘাটে পানি খাবে, বাঘ ছাগলের উপরে জুলুম করার দুঃসাহস দেখাবে না ইনশাআল্লাহ। অন্য বিষয়গুলো দূরের মাসলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ।